আর সবচেয়ে স্পেশাল অঙ্কের না সবচেয়ে মানে বিউটিটা হচ্ছে ম্যাথসকে যদি ভালোবাসতে পারো, যেদিন ম্যাথসকে ভালোবাসতে শিখে যাবে সেই দিন যে আনন্দ অঙ্ক করার এবং অঙ্ক কষার, তার থেকে বেশি আনন্দ কোথা থেকে নেই। তাই আমি মাঝে মাঝে বলি যে বাড়িতে মটন কষা না অঙ্ক কষা, কোনটা ফেভারিট? সবসময় হওয়া উচিত মটন কষার সাথে সাথে অঙ্ক কষা। অঙ্ক না কষলে ভালো লাগা তৈরি হবে না। আজকে আমি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়াবো, দেখবে ভালো লাগবে। আর তোমরাও রেসপন্স করবে, তোমাদেরও আমি শুনবো যে তোমরা কীরকম উত্তর দিচ্ছ, কীরকম বুঝছো। তো শুরু করি আজকের ক্লাস। আজকের মেন যে আমি যে টপিকটা আজকে পড়াবো সেটা হচ্ছে একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা সাইক্লিসিটির কনসেপ্ট, সেটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে যে ধরো যে কোনো নাম্বার, ধরো 2 একটা নাম্বার, আমি ধরো তোমাকে জিজ্ঞেস করছি যে তোমরা আমাকে বলতে পারবে যে 2 টু দি পাওয়ার 25 এর ইউনিট ডিজিট কি হবে, মানে এর এককের অঙ্ক কি হবে? কেউ কি উত্তর দিতে পারবে? 2 টু দি পাওয়ার 25 এর ইউনিট ডিজিট। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 এর তো পারবে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তোমরা সবাই জানো যে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে তার ইউনিট ডিজিট তো 6, তোমরা বলতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2 টু দি পাওয়ার 25 এর ইউনিট ডিজিট কি হবে? বা ধরো আমি প্রশ্ন করলাম যে 7 টু দি পাওয়ার, আচ্ছা 7 টু দি পাওয়ার ইচ্ছা হলো 63 করে দিচ্ছি। এই যে 7 টু দি পাওয়ার 63, এটা হিউজ নাম্বার, বিশাল বড় নাম্বার। এই নাম্বারের ইউনিট ডিজিট এককের অঙ্ক কি হবে? বা 3 টু দি পাওয়ার, বা 4 টু দি পাওয়ার, বা 5 টু দি পাওয়ার, এই বিভিন্ন যে ডিজিটগুলো রয়েছে তার পাওয়ার দিলে তার ইউনিট ডিজিট কেমন হয় সেটাই আজকে দেখব। দেখো খুব ইন্টারেস্টিং একটা টপিক, ভালো লাগবে। একটা জিনিস একটু দেখো এইখানে, আচ্ছা এটা স্ক্রল করা যায় কিভাবে উপর? এইখানে এইটা, ওকে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটা জিনিস দেখো, প্রথম আমি তোমাদের 5 নিয়ে বলছি। আচ্ছা তোমরা আমাকে বলো যে 5 টু দি পাওয়ার 1 কি হয়? 5ই হয়। 5 স্কোয়ার করলে কি হবে? আচ্ছা 5 স্কোয়ার 25। আচ্ছা 25 এর ইউনিট ডিজিট কি? সেটাও তো 5। আচ্ছা আমি যদি 5 কিউব বলি, 5 কিউব বলি তাহলে কি হবে? 125, তার ইউনিট ডিজিট কি হবে? 5। 5 এর যে কোনো পাওয়ার যদি বলি, 5 টু দি পাওয়ার যদি আমি 125 বলি, তাহলে ইউনিট ডিজিট কি হবে? আমি জানি না কি হবে, এই নাম্বারটা একটা হিউজ নাম্বার, কিন্তু এর ইউনিট ডিজিট কে হবে? 5ই তো হবে। তাহলে 5 এর যে কোনো পাওয়ারের ইউনিট ডিজিট 5 হয়, তাহলে 5 এর সাইক্লিসিটি হচ্ছে 1। তাহলে আমি যদি তোমাকে যে কোনো সময় জিজ্ঞেস করি যে 5 টু দি পাওয়ার 1 2 3 4 5 তার ইউনিট ডিজিট কি হবে, সাথে সাথে আমাকে উত্তর দেবে 5। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে 6 টু দি পাওয়ার যে কোনো পাওয়ার কি হতে পারে? আচ্ছা ওদের সাথে কি কথা বলা যাবে? মানে তাহলে ওদের স্পিকারটা একটু অন করে দাও। 6 এর পাওয়ার তোমরা আমাকে বলো যে 6 টু দি পাওয়ার 1 তো 6। হ্যাঁ তোমরা আমাকে এই অ্যান্সারটা দাও যে যদি আমি 6 এর পাওয়ার নিয়ে কথা বলি তাহলে ইউনিট ডিজিট কি হবে? 6 যে কোনো একজন, 6 এর পাওয়ার 6, ওকে ইয়েস। তাহলে 6 এর যে কোনো পাওয়ার 6 টু দি পাওয়ার 2 1 3 করলেও তার ইউনিট ডিজিট 6ই হবে। তাহলে 5 এর সাইক্লিসিটি দেখা গেল 1,
6 এর সাইক্লিসিটিও 1। আচ্ছা 1 এর পাওয়ার করলেও তো 1 হয়, তাহলে 1, 5 আর 6 এই তিনজনেরই সাইক্লিসিটি হচ্ছে 1, আর এদের নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেডও নেই। এবারে আসো 4 এর পাওয়ার। 4 টু দি পাওয়ার 1 কি হবে? 4 স্কোয়ার করলে কি হবে? 16। 4 কিউব করলে কি হবে? 64। 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 256। একটা রিপিটেশন হচ্ছে না? 4 টু দি পাওয়ার 1 4, 4 স্কোয়ারের ইউনিট ডিজিট, আবার 6, 4 কিউবে আবার 4, 4 টু দি পাওয়ার 4 এ 6। তাহলে বলো 4 এর ক্ষেত্রে সাইক্লিসিটি কত? 4 এর সাইক্লিসিটি 2। এবং ইন্টারেস্টিংলি 4 টু দি পাওয়ার যখন অড হয় তখন 4 এর ইউনিট ডিজিট 4ই হয়। 4 টু দি পাওয়ার যদি ইভেন হয় তাহলে 4 এর সেই পাওয়ারের ইউনিট ডিজিট 6 হয়। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে 4 টু দি পাওয়ার 17 এর ইউনিট ডিজিট কি হবে বলো তো? 4ই হবে, কারণ 17 একটা ইভেন নাম্বার। একদম কারেক্ট বলেছো তোমরা যে 4 টু দি পাওয়ার 17 এর এটাও হবে হচ্ছে 4। তাহলে এখান থেকে 4 এরটাও আমরা বুঝলাম যে 4 এর সাইক্লিসিটি হচ্ছে 2। এবারে আসো 9 এ। আমি যদি 9 এর কথা বলি, 9 টু দি পাওয়ার 1 তো 9। 9 স্কোয়ার কি? 9 স্কোয়ার 81। আচ্ছা 9 কিউব করলে কি হবে? 729। তাহলে দেখো 9 আবার চলে এলো। তাহলে 9 এরও সাইক্লিসিটি কত হচ্ছে? সাইক্লিসিটি 2। তাহলে আমি এখানে তোমাদেরকে বলবো যে এরকম একটা আমি লিখেছি যে ইউনিট ডিজিট অফ নাম্বার। তো আমি লিখছি 1। এই 1 এর ইউনিট ডিজিট 1 টু দি পাওয়ার n এর জন্য 1ই হয়েছিল, তার সাইক্লিসিটি আমি বলছি একটাই। আমি যখন বললাম যে 2 বলিনি, 3 বলিনি, 4 বলেছি, কিন্তু 4 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট অফ নাম্বার 4 টু দি পাওয়ার n কি হয়েছিল? আইদার 4 না হলে 6, তাই তো? তাহলে সাইক্লিসিটি নাম্বার অফ পসিবিলিটিস কত হচ্ছে এখানে? 2। যখন আমি বললাম 5 তখন সমস্ত 5 এর পাওয়ার, দাঁড়াও 1 মিনিট, আচ্ছা 5 এর পাওয়ার এখানে সমস্ত ইউনিট ডিজিটের জন্য 5ই আসবে, তাহলে এর সাইক্লিসিটিও 1। আমি যদি 6 এর কথা বলি, 6 এর পাওয়ারও সমস্ত ক্ষেত্রে 6 আসবে, তাই তার সাইক্লিসিটিও 1। এখন এখানে 7 বলিনি, 8 বলিনি, আর 9 বলিনি, আর এখানে 2 বলিনি, 3 বলিনি। এবার তোমাদের আমি জিজ্ঞেস করছি 2 এর পাওয়ার কি কি হয়? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 2, 2 টু দি পাওয়ার 2 করলে 4। আচ্ছা 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 16, তাহলে ইউনিট ডিজিট 6। আচ্ছা বলো তো 2 টু দি পাওয়ার 5 কি হবে? ইউনিট ডিজিট 2 টু দি পাওয়ার 6 এ 64, ইউনিট ডিজিট 4। তার মানে এই 2 4 8 6 রিপিট করছে না? আবার আসছে না ফিরে ফিরে? 2 টু দি পাওয়ার 7 এ 128, আবার 8 আসছে। তার মানে বেসিক্যালি 2 এর পাওয়ার এই চারটে ছাড়া হতে পারে না। 2 এর যে কোনো পাওয়ার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আইদার 2 হবে, নয় 4 হবে, নয় 8 হবে, নয় 6 হবে, না হলে রিপিটেশন হবে, সেই 2 8 6 4ই হবে। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ পসিবিলিটি বা সাইক্লিসিটি কত হচ্ছে? 4। তাহলে 2 এর ক্ষেত্রে নাম্বার অফ পসিবিলিটি হচ্ছে 4। আচ্ছা তোমরা এবার আমাকে বলো 3 এর কি কি পসিবিলিটি পসিবল রয়েছে বলো দেখি। 3 এর পাওয়ার 1 করলে তো 3 হবে, 3 স্কোয়ার করলে কি হবে? 9, 3 কিউব করলে 27, তার মানে ইউনিট ডিজিট 7। 3 টু দি পাওয়ার 4 করলে 81, তার মানে ইউনিট ডিজিট 1, রাইট?
আচ্ছা 3^5 কি হয়? 243, 243, এগেইন ইউনিট ডিজিট কি হয়ে গেল? 3। আচ্ছা তারপরের পাওয়ার যেই করবে 3 × 3 আবার 9, তাহলে এই যে 3971 এটা কি হচ্ছে? রিপিটেশন হচ্ছে। তাহলে এখানেও 3 এর ক্ষেত্রেও সাইক্লিসিটি কত হচ্ছে? 4। আমরা কিন্তু এইগুলোতেই ফোকাস করি, কোশ্চেন কিন্তু এইগুলো থেকেই থাকে। যে কোনো ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড দিতে যাও বা যে কোনো এরকম কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু এই তোমাকে 5 এর পাওয়ার, 6 এর পাওয়ার বা যেখানে 2 সাইক্লিসিটি হচ্ছে সেগুলো জিজ্ঞেস করবে না। যেখানে 4 আসছে, দেখো তো 7 এর পাওয়ার কি কি হতে পারে? দেখো আমি লিখছি 7^1 7, 7 স্কোয়ার করলে 49, দ্যাট ইজ 9, 7 কিউব 343, তার মানে 3, 7^4 3 × 7 আবার কোথায় চলে এলো? 1 এ, তাহলে 7 এরও সাইক্লিসিটি কত? 4। তাহলে দেখা যাচ্ছে যে 7 এর ক্ষেত্রেও সাইক্লিসিটি 4। আচ্ছা 8 এরটা করে ফেলি তাড়াতাড়ি। 8 এর স্কোয়ার 64 মানে 4, 8 কিউব করলে কি হবে? 4 × 8 2, 8^3 হচ্ছে 512, এমনিও 2 আসছে। আর 8^4 করলে 2 আছে ইন্টু 8 মানে আবারও 6 চলে এলো। তাহলে 8 এরও সাইক্লিসিটি কত পেলাম আমরা? 4। আর 9 এরটা অলরেডি দেখেছি, 9^1 করলে 9 হয়, 9 স্কোয়ার করলে 81, তাহলে 9 এর সাইক্লিসিটি হচ্ছে 2। তাহলে এখানেই হচ্ছে আমরা মূলত 2, 3 আর 7, 8 কে দেখলাম যাদের সাইক্লিসিটি হচ্ছে 4 এবং কোশ্চেন এখান থেকেই আসবে। এবার আমাদের কাজ হচ্ছে যে কিভাবে এই ধরনের প্রশ্নকে আমরা ডিল করব। এখন আমরা এইটুকু বুঝে গেছি যে প্রতিটি নাম্বারের সাইক্লিসিটি কি হয় এবং আমাদের মেইন কোশ্চেন যদি থাকেও সেটা 2, 3 নয় 7 আর 8এই থাকবে। চলো আমি নেক্সট দেখি যে কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। আচ্ছা এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে 8^25। আচ্ছা তোমরা আমাকে ফার্স্ট বলো যে 8 এর সাইক্লিসিটি কত? 4, একটু আগেই দেখলাম। তাহলে এই যে পাওয়ারটা যেটা রয়েছে এই 8^4 পর 5, 6, 7, 8 আবার একই হবে। মানে 8^1 এর যা ইউনিট ডিজিট, 8^5 এর ইউনিট ডিজিটও সেমই হবে, কারণ 4 এর পর তো আবার রিপিটেশন হচ্ছে। আচ্ছা 8^9 মানে আরও 4টে আমি এগিয়ে গেলাম, সেমই আসবে। 8^13 সেমই আসবে। এইভাবে এগোচ্ছে। কিন্তু আমি কিভাবে বলবো যে কোনো নাম্বার দেয়া থাকলে কি আসবে? সোজাসুজি এই নাম্বারটাকে দেখো, এটা তো 25, যেহেতু সাইক্লিসিটি 4, ডিভাইড করো 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে? 24। রিমাইন্ডার কত? 1। এখানে রিমাইন্ডার কত? 1। এই রিমাইন্ডার যা হবে এই 8^25 এর ইউনিট ডিজিট তার সাথে ইকুয়াল হবে। তাহলে 8^24 ইকুয়াল টু 8^4 ইন্টু 6 প্লাস 1, মানে এই যে রিমাইন্ডার 1, তার মানে এটাও 8^1 এর সাথে ইকুয়াল হবে। তার মানে কত হবে এর ইউনিট ডিজিট? 8। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করতাম 8^25 না দিয়ে ধরে 8^65 দিলাম, তাহলেও ইউনিট ডিজিট কত হতো? 65 কে তুমি 4 দিয়ে ডিভাইড করতে, 64 সেই রিমাইন্ডার 1, তার মানে এটাও 8^1 এর সাথেই যাচ্ছে, দ্যাট মিনস 8। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন তোমরা আমাকে অ্যান্সার দেবে। তোমরা আমাকে বলো ফাইন্ড দি ইউনিট ডিজিট অফ 7^93। বলো 7^93 ইউনিট ডিজিট কি হবে? এবং 3 কিভাবে করলে? 93 কে তুমি 4 দিয়ে ডিভাইড করলে, তাই তো? তাহলে কি হলো? 1 রিমাইন্ডার আসছে তো। ও 7ই বলছো। আচ্ছা তাহলে 7^93 ইউনিট ডিজিট আসলে 7^1 এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে অ্যান্সার 7, একদম ঠিক বলেছো। নেক্সট কোশ্চেন বলো দেখি।
3 টু দি পাওয়ার 403 ইউনিট ডিজিট কি হবে বলো তো? 403 নাম্বারটা 4 দিয়ে ডিভাইড করে দেখো রিমাইন্ডার কি থাকছে, তাড়াতাড়ি বলো। 3 টু দি পাওয়ার 403 ইউনিট, হ্যাঁ ইয়েস ইয়েস একদম ঠিক, কারণ 403 মানে 3 টু দি পাওয়ার 3 আসলে, আর 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, তার ইউনিট ডিজিট 7, তাহলে 3 টু দি পাওয়ার 403 ইউনিট ডিজিট 7, কারেক্ট অ্যান্সার, একদম ঠিক বলেছো। নেক্সট এটা বলো তো, 6 এর পাওয়ার মনে করো 6 দিয়েছি, 6 এর সাইক্লিসিটি কত ছিল? তার মানে 6 এর যে কোনো পাওয়ার কি হয়? এটার অ্যান্সার কি হবে? একদম ঠিক, যে কোনো সময় এরকম কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, তো তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের করতে হবে। আচ্ছা, 9 টু দি পাওয়ার সামথিং রয়েছে, 9 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, একটা র্যান্ডাম নাম্বার আমি দিয়ে দিয়েছি, কি হবে আগে বলো? 9 এর সাইক্লিসিটি কি? 2। 9 টু দি পাওয়ার 1 হলে 9 হয়, 9 স্কোয়ার হলে 1 হয়, তার মানে যদি অড হয় তাহলে 9 9ই থাকে, ইভেন হলে 9 1 হয়। এখানে কি নাম্বারটা আছে? তাহলে কি হবে? একদম ঠিক, তাহলে এরকম একটা বড় নাম্বারের ইউনিট ডিজিট হচ্ছে 1। আচ্ছা নেক্সট নাম্বারটা দেখি, নেক্সট নাম্বারটা, আচ্ছা 2017 টু দি পাওয়ার 20173, একটা জিনিস তোমাদের প্রথমে আমি বলি যে 3 টু দি পাওয়ার সামথিং, ধরো 3 স্কোয়ার করলে হয় 9, আর 13 স্কোয়ার করলে কি হয়? 13 স্কোয়ার করলে হয় 169, তাহলে যে কোনো ডিজিটের ক্ষেত্রে 3 এর পাওয়ার যদি 5 হয় এর ইউনিট ডিজিট আর 13 টু দি পাওয়ার 5 এর ইউনিট ডিজিট সেম, 213 টু দি পাওয়ার 5 এর ইউনিট ডিজিট সেম। ইউনিট ডিজিট ডিপেন্ড করে হচ্ছে ইউনিটের উপর, ইউনিট ডিজিটে যে রয়েছে তার উপর, তাহলে এখানে তো সব ক্ষেত্রেই 3 রয়েছে, তাহলে এখানে আসলে আমি 217 হোল টু দি পাওয়ার 20173 দিয়েছি, বটে 2017 রয়েছে, কিন্তু আসলে আমি তোমাকে জিজ্ঞেস করছি ইউনিট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 20173, বুঝতে পারছো? যে 7 এর পাওয়ারে যে হবে 2017 এর পাওয়ারে তাই হবে। এবারে বলো তো 7 টু দি পাওয়ার এই নাম্বারটার ইউনিট ডিজিট কি হবে? আচ্ছা এই নাম্বারটাকে তোমরা যখন ডিভাইড করলে 4 দিয়ে, রিমাইন্ডার কি পেয়েছো? 1, তাহলে তো ঠিকই আছে, তাহলে 7 টু দি পাওয়ার 1, তার মানে 2017 এর অত বড় একটা নাম্বার, তারও এই পাওয়ারে ইউনিট ডিজিট 7, একদম ঠিক বলেছো। আচ্ছা নেক্সট দেখা যাক, নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা এটা আর কোনো একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল কোনোবার, 2016 টু দি পাওয়ার 2017 আর 2017 টু দি পাওয়ার 2016 এর ইউনিট ডিজিট, আবারও বলছি ইউনিট নাম্বারগুলোই কিন্তু ইউনিট ডিজিটে এখানে অ্যাড হবে, তাহলে তোমরা প্রথম আমাকে বলো এই যে নাম্বারটা রয়েছে এটার ইউনিট ডিজিট আর 6 টু দি পাওয়ার 2017 এর ইউনিট ডিজিট সেম হবে কি হবে না? সেমই তো হবে। আর এটার ইউনিট ডিজিট আর 7 টু দি পাওয়ার 2016 এর ইউনিট ডিজিট সেম হবে তো? বলো তো 6 এর এই পাওয়ারটা কি হবে? 6 এর সাইক্লিসিটি 1, একদম ঠিক বলেছো 6। আচ্ছা 7 এরটা কি হবে? ইয়েস, একটা জিনিস দেখো, একদম 1 ঠিক বলেছে, একটা জিনিস দেখো 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 যখন করছি তার ইউনিট ডিজিট ছিল 1, 7 টু দি পাওয়ার 8 এরও ইউনিট ডিজিট কি হয়? 1, তাহলে যখনই এই নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল হবে তখন 7 টু দি পাওয়ার 4 বা 3 টু দি পাওয়ার 4 যে নাম্বারটাই থাকবে তার ইউনিট ডিজিট আর এটা একই হবে। তো তোমরা বলছো 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 1 হয়, তাহলে এরও ইউনিট ডিজিট 1, তাহলে এদের সাম কি হয়ে গেল? 7, তাহলে অ্যান্সার 7। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা বলো দেখি, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 1534 হোল টু দি পাওয়ার
মানে আলটিমেটলি 4-এরই দুটো চাইছি, 4 টু দি পাওয়ার 102 প্লাস 4 টু দি পাওয়ার 103। বলো 4 টু দি পাওয়ার 0 হচ্ছে, এটা তো 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, না 2, 4 স্কোয়ার মানে 6 আসছে, তাহলে এখানে 6 আর এখানে কি আসছে 4। হ্যাঁ ঠিক 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 বলেছো, একদম ঠিক বলেছো, যে এর থেকে ইউনিট ডিজিট 6 পাবো, এর থেকে 4 পাবো, তাহলে আলটিমেটলি অ্যাড করলে তো 0ই আসবে, তাহলে অ্যান্সার ঠিক আছে, এটা 0। নেক্সট কোশ্চেন বলো। আচ্ছা এটা বলো তো, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ, আবারও সেই ক্যালকুলেশন করো, টু দি পাওয়ার 5, 6, 7, 8, 9 টু দি পাওয়ার 1, 2, 3, 4, 5। এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বলো, তাহলেই হয়ে যাবে। এটাকেও 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বললেই বলো। ফাইভ, 6, 7, 8, 9 এইটি মনে হয় 4 দ্বারা ডিভিজিবল, পাওয়ার 1ই হচ্ছে, দেখো তো এটা কত আসছে, প্রথমটা কি আসছে, প্রথমটা রিমাইন্ডার 1 আসছে তো, তাহলে 2 টু দি পাওয়ার 1, আর এটা রিমাইন্ডার কি আসছে 45 আছে, মানে 40, হ্যাঁ 44ই তো 4 দ্বারা ডিভিজিবল, কারণ 4 দ্বারা ডিভিজিবিলিটির রুলই হচ্ছে লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এটাও 3 টু দি পাওয়ার 1। দেখো এত বড় একটা নাম্বার, আলটিমেটলি যে ইউনিট ডিজিটটা দিচ্ছে সেটা হচ্ছে 5, একদম কারেক্ট বলেছো, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন একটু অন্যরকম, n ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 30 প্লাস আপ টু 89 টু দি পাওয়ার 33, তাদের ইউনিট ডিজিট কি হবে? আচ্ছা আমি একটা জিনিস বলি, যে 33কে 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু 1ই হয় রিমাইন্ডার, তার মানে 1 টু দি পাওয়ার 33 আর 1 টু দি পাওয়ার 1 আসলে সেম, 2 টু দি পাওয়ার 33 আর 2 টু দি পাওয়ার 1 আসলে সেম। তারপরে বলো তোমরা কোন অপশানটা হবে? 0 আছে অপশানে, অপশন বি 4, অপশন সি 5 and অপশন ডি 6, কোনটা কারেক্ট অ্যান্সার? অনেকেই অ্যান্সার দেবে আমি জানি। 1 টু দি পাওয়ার মানে, হ্যাঁ অপশন সি বলছো 5? আচ্ছা একদম 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 দেখা যাক, আসলে এখানে এর ইউনিট ডিজিটে 1 থাকছে, এর 2 থাকবে, এর 3 থাকবে, এইভাবে এর পরেরটা 4 থাকবে এবং লাস্টেরটা কি হবে 89ই থাকবে, তাই তো? তার মানে বেসিক্যালি এখানে 1, 2, 3, 4 করে আপ টু 9 অবধি হবে, আবার 10 টু দি পাওয়ার যে 33 সে তো 0 দেবে, আবার এইটা রোটেশন হবে, এই 1 to 9 ওভার হবে 9 টাইমস হবে, কারণ এই যে 89 খানা নাম্বারের মধ্যে 10 আছে, 20 আছে, 30, 40, 50, 60, 70, 80, এই 8টা বাদ দিয়ে যেখানে 0 পসিবিলিটি আসছে বাদ দিয়ে 81 মানে 9 টাইমস কোনটা অ্যাড হচ্ছে, এই 1 থেকে 9-এর যোগফলই অ্যাড হচ্ছে। আর 1 থেকে 9-এর যোগফল কত হয়? 9 into 9 plus 1/2 45। তোমরা জানো যে 1 থেকে 9-এর যোগফল করলে 45 হবে, 45 হবে, তাহলে আলটিমেটলি এটা 9 into 45 হবে, আবার 5 into 9 করলে আবার 5 চলে এলো, তো একদম কারেক্ট দিয়েছো অপশান সি 5 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আরও বেশি জন দেবে অ্যান্সার। আচ্ছা 1 টু দি পাওয়ার 5 প্লাস 199 টু দি পাওয়ার 5 সেম ওয়েতেই হবে, এই তো 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 আপ টু 199 টু দি পাওয়ার 5 এর ইউনিট ডিজিট কি হবে বলো দেখি? 0 আসছে, ইয়েস 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 একদম কারেক্ট, তোমরা বুঝে গেছো, আমি আর ওই জন্য করছি না। সেই 1 থেকে আসলে 199 এর অ্যাডিশন,
এবার 1 থেকে 9 করে করে আবার রিপিটেশন হবে, তো এটাও অ্যাড করে দিলে হয়ে যাবে 0 অ্যান্সার। ঠিক বলেছো। আচ্ছা, নেক্সট আমি একটা জিনিস আরেকটা কনসেপ্ট বলতে চাই, সেটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল। যে কোনো অ্যারিথমেটিকে সেটা হচ্ছে যে কোনো নাম্বারকে না প্রাইম ফ্যাক্টরাইজ করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যারা যে ক্লাসেই পড়ো না কেন, যে কোনো নাম্বার দিলে প্রথম যে কাজটা করো তাকে প্রাইম ফ্যাক্টরাইজ করো। ধরো আমি তোমাকে বললাম 12। আচ্ছা, 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাই না? তাই তো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি এই 12 এর নাম্বার অফ ফ্যাক্টরস কি, তোমরা বলবে আচ্ছা স্যার এখানে 12 রয়েছে, 12 এর একটা ফ্যাক্টর হচ্ছে 1, আর একটা ফ্যাক্টর হচ্ছে 2, আর একটা ফ্যাক্টর 3, আর একটা ফ্যাক্টর 4, আর একটা ফ্যাক্টর 6, আর একটা ফ্যাক্টর 12 নিজেই। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো রয়েছে 12 এ? 1, 2, 3, 4, 5 and 6, 6 টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 6 রয়েছে 12 এ। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে 28 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, বলো দেখি। 28 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বারটা যদি দিয়ে দিই 28 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হবে 1, 2, 4, 7, 14, 28 নিজে। তাহলে এখানেও 28 এর ফ্যাক্টর বা ডিভাইজার যদি বলি, উৎপাদকের সংখ্যা যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে তুমি বলে দিতে পারবে 1, 2, 4, 5, 14, 28। কিন্তু আমি যদি একটা হিউজ বড় নাম্বার দিই, যেমন আমি যদি তোমাদের বলি 284 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, আরও বড় একটা 4 ডিজিট নাম্বার দিলাম, একটা 5 ডিজিট নাম্বার দিলাম, তাহলে কিন্তু তার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ফাইন্ড করা ডিফিকাল্ট রয়েছে যদি আমি এমনি ক্যালকুলেট করি। আর এখানেই দরকার যে মৌলিক উৎপাদকের ফর্মে লেখা, মানে এখানেই দরকার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। আমি এখানে দেখছি যে 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আর 1 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1। তার মানে 12 এর এখানে পাওয়ারে 2 আর 1 রয়েছে, তাহলে এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হয় 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, অ্যান্ড দ্যাট ইজ 3 ইন্টু 2, 6। তো 6 হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকম ভাবে আমি যদি 28 এর কথা বলি, 28 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? 4 ইন্টু 7, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তাহলে এরও পাওয়ার 2, এরও পাওয়ার 1, তাহলে টোটাল ফ্যাক্টর কি হবে? 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1। তাহলে এক্ষেত্রেও অ্যান্সারটা আসবে 6। তার মানে যে কোনো নাম্বারের যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন হয় এইটা, আমি বলছি n ইকুয়াল টু দিস, এখানে এগুলো লিখিনি যে এ বি সি ডি বা আরও অনেকে যারা রয়েছে এরা কীরকম, এরা হচ্ছে প্রাইম নাম্বারস। এরা যদি প্রাইম নাম্বারস হয় তাহলে এরা কি দেবে? একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে দেবে। তাহলে এই পাওয়ার যদি হয় পি, কিউ, আর অ্যান্ড এস, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বা ডিভাইজার্স হচ্ছে পি প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1 ডট ডট ডট। তাহলে যে কোনো পাওয়ার যদি থাকে, যে কোনো নাম্বার যদি দিই, প্রথম কাজ হবে তাকে প্রাইম ফ্যাক্টরাইজ করে ফেলা। যে মোমেন্টে তুমি প্রাইম ফ্যাক্টরাইজ করলে তুমি 2, 3, 4, 5, 7 তার ফ্যাক্টরগুলো পেয়ে যাবে, আর ওই যে পাওয়ারগুলো 2 প্লাস 1, 1 প্লাস 1 করলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে তোমরা আমাকে বলো দেখি এইখানে যে আমি যদি তোমাদের একটা প্রাইম ফ্যাক্টরাইজেশনই দিই যে এরকম একটা নাম্বার n, যার হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 2, এরকম এলো হচ্ছে নাম্বারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে এখানে? এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, হ্যাঁ
90 কত বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তাহলে 5 ইন্টু 6 ইন্টু 3, একেবারে ঠিক বলেছে ও। তো 90 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ফাইন্ড করার একটা ফর্মুলা জাস্ট, যে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ফাইন্ড করতে পারবো। এবারে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমি প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস চাই, ধরো 12 এর ফ্যাক্টরগুলো কি কি? আমরা একটু আগেই লিখেছি, আরেকবার লিখছি, 1 2 3 4 6 অ্যান্ড 12। আর আমি তোমাদের জিজ্ঞেস করছি যে এর যত ফ্যাক্টর রয়েছে তাকে প্রোডাক্ট করে বলো। তার মানে আমি আসলে তোমাকে জিজ্ঞেস করছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 12, এটার অ্যান্সার দাও যে এই যে ফ্যাক্টরগুলোর প্রোডাক্ট করলে কি হবে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখো, যেখানে যেমন 1 আছে এখানে একটা 12 আছে, তাহলে 1 আর 12 একসাথে রয়েছে। এখানে যেমন একটা 6 রয়েছে, এখানে তেমন একটা 2 রয়েছে, মানে 2 আর 6, এখানেও একটা 12 হচ্ছে। এখানে ঠিক যেমন একটা 3 রয়েছে আর একটা 4 রয়েছে। আসলে এখানে 1 ইন্টু 12 রয়েছে যেমন, তেমনই 2 ইন্টু 6 রয়েছে, তেমনই 3 ইন্টু 4 রয়েছে। তার মানে কতগুলো 12 রয়েছে? 12 ইন্টু 12 ইন্টু 12 মানে 12 টু দি পাওয়ার 3। এখানে একটা ফর্মুলা হচ্ছে যে এই 12 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছিল 6, আর এখানে প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস হচ্ছে 12 টু দি পাওয়ার 3। তো এখানে একটা ফর্মুলা দেওয়া যায়, এটাকে লেখা যায় 12 টু দি পাওয়ার 6/2। অর্থাৎ যদি আমাদেরকে কখনো জিজ্ঞাসা করে কেউ যে প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস কি হবে, তাহলে সেই নাম্বারটা যদি হয় n, আমি ফর্মুলাটা লিখে রেখেছি, প্রোডাক্ট অফ অল দ্য ফ্যাক্টরস ইজ n টু দি পাওয়ার, ওই n এর যে টোটাল ডিভাইজার্স বাই 2, এটা হচ্ছে এর ফর্মুলা, n টু দি পাওয়ার টোটাল ডিভাইজার্স বাই 2। তাহলে 28 এর যত ফ্যাক্টর তার প্রোডাক্ট করলে কি হবে, 28 এর টোটাল ফ্যাক্টর যেহেতু আছে 6, তাহলে এর প্রোডাক্ট অফ ফ্যাক্টরস হবে 28 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা বলেছি। তার মানে একটা আমরা জানলাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, আর একটা জানলাম প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস, আর একটা একটু কমপ্লিকেটেড। এই ফর্মুলাটা কিভাবে আসছে বলতে গেলে একটু তোমাদের জিপি সিরিজের ধারণা লাগবে, সেটা পরবর্তীকালে ক্লাস 11-12 শিখতে পারবে। কিন্তু ফর্মুলাটা বলছে সাম অফ ফ্যাক্টরস। ধরো আমি তোমাদের এই 12 এর কথাই বলছি, যে 12 এর যতগুলো সাম সেটা যদি করি তাহলে হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 12। তাহলে সাম অফ ফ্যাক্টরস অফ 12, সাম অফ ফ্যাক্টরস অফ 12 যদি করতে হয় তাহলে এইগুলোর সাম বার করতে হবে। আর এগুলোর সাম কত হচ্ছে একটু দেখো তো, 3 plus 2 5 plus 1 6 6 plus 4 10 10 plus 6 16 16 plus 12 28 হচ্ছে। কিন্তু আমরা একটা ফর্মুলা দেব যে সাম অফ ফ্যাক্টরস অফ n কি হয়, সেটা হচ্ছে যে পাওয়ার থাকবে, যদি a টু দি পাওয়ার p হয়, a টু দি পাওয়ার p প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1। মানে ব্যাপারটা কি, সাম অফ ফ্যাক্টরসের ব্যাপারটা কি, এইখানে আমি 12 এরটা দেখাচ্ছি, তাহলে যদি 12 এরটাই দেখাই, 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হয়েছিল, 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছিল 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাই তো? তাহলে এর সাম অফ ফ্যাক্টর যদি এস বার করতে হয়, 2 এর পাওয়ার এখানে কত আছে, 2 আছে, একটা জাস্ট ইনক্রিজ করবো, তার মানে 3 করবো, মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু, আচ্ছা 3 এর পাওয়ার এখানে কত আছে, 1 আছে, 1 এর জায়গায় 2 করব, তাহলে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। আর কি কোনো ফ্যাক্টর আছে 12 এর? আর কোনো ফ্যাক্টর নেই। তাহলে এই দুটো করে একটু ক্যালকুলেট করে দেখি তো কত হচ্ছে, 2 কিউব 8 মাইনাস 1 দ্যাট ইজ 7, 7 বাই 1 7ই থাকলো, 9 মাইনাস 1 8, 8 বাই 2 4, তাহলে আসলো 28। আমরা তো তাই দেখলাম 28। তার মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। কোনো নাম্বার যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো তাহলে তার
টোটাল ফ্যাক্টরস, সাম অফ ফ্যাক্টরস, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস, সব কিছু বার করতে পারবে। চলো দেখা যাক অঙ্ক, দেখা যাক অঙ্ক তোমরা সলভ করবে কি আছে দেখি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে দেওয়া আছে সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ 56 ইজ, তোমরা অ্যান্সার দাও। 56, প্রথম কাজ হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। 56 মানে 8 ইন্টু 7, মানে আমি বলেই দিচ্ছি এটা তো 2 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার অ্যান্সার দাও তো, এখানে সাম অফ ফ্যাক্টর হবে, বলো কোন অপশনটা? 56 এর সাম অফ ফ্যাক্টরস, যেটা লাস্টে বললাম, পাওয়ার একটা ইনক্রিজ করতে। কত বলছো? 120 বলছো? আচ্ছা দেখা যাক, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 7 মাইনাস 1, তাই তো? একটা পাওয়ার আপ করেছি, 1 আছে, 2 করেছি, 3 আছে, 4 করেছি, হয়ে গেল 2 কিউব মানে 16 মাইনাস 1 মানে 15, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, দ্যাট ইজ এ প্লাস বি, 7 প্লাস 1 8, ঠিক বলেছে একদম। 120 রাইট অ্যান্সার, একদম ঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইখানে একটা ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, তার প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়েই দিয়েছে, করার দরকারই নেই। শুধু আমাকে বলো কোন অপশনটা কারেক্ট আছে এখানে, শুধু পাওয়ার গুলো দেখে বলো কোন অপশনটা কারেক্ট আছে। 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার, কোনটা? ফার্স্ট এটা 3 প্লাস 1 4, 4 প্লাস 1 5, 7 প্লাস 1 8, 2 প্লাস 1 3, একদম ঠিক, একদম ঠিক, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, পি দেওয়া আছে, পি দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ডিভাইজার্স উইল বি কত? এটা দেখে অ্যান্সার দেয়। এটা যারা যারা অ্যান্সার দেবে তারা বুঝতে পেরেছে, এই টপিকটা বুঝতে পারবো আমি। এটা অ্যান্সার দাও দেখি। 2 to the power 3, 3 to the power 3, 4 to the power 4, 5 to the power 5, 8 to the power 2, 10 to the power 3, এর টোটাল নাম্বার অফ ডিভাইজার্স কি? কত আসছে? কোনো অপশনে নেই? অ্যান্সার দিচ্ছে না মানে অপশানে কি নেই নাকি? আচ্ছা দাঁড়াচ্ছে। এই ক্যালকুলেশন হলো? অ্যানসারটা 5760 আসছে। 5760 আসছে? তাই কিভাবে? আপনি যে ফর্মুলাটা ওখানে দিয়েছিলেন ওইটা বলছি। মানে 3 প্লাস 1 4, 4 5 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 4 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই এই অঙ্কটা একটু টুইস্ট করা ছিল। এখানে না প্রাইম ফ্যাক্টরাইজ করা ছিল না, এখানে 4 কোনো প্রাইম নাম্বার নয়, 8 কোনো প্রাইম নাম্বার নয়, 10ও কোনো প্রাইম নাম্বার নয়। তারপরে তোমরা যেটা করেছো ক্যালকুলেশনটা করে গেছো যা দেওয়া আছে তার রেসপেক্টে, কিন্তু আমি বলেছিলাম আগে ওকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। 4 কি প্রাইম নাম্বার না? প্রাইম হচ্ছে 2, তারপরে 4 টু দি পাওয়ার 4 মানে আসলে 2 স্কোয়ার টু দি পাওয়ার 4, তাই না? 5 আবার প্রাইম, 5 টু দি পাওয়ার 5 এ কোনো প্রবলেম নেই। 8 স্কোয়ার, 8 কি প্রাইম না? 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2,
আর আছে 10 টু দি পাওয়ার 3, 10ও প্রাইম না, 10 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এবার দেখো তো 2 এর পাওয়ার কত হলো, 3 আসছে, এখান থেকে 2 টু দি পাওয়ার 8 আসলো, 5 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3, তাহলে টোটাল 2 এর পাওয়ার কত এসে গেছে 3, 8 আর 3 11, 11 আর 6 17 আর 3 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 5 প্লাস 3 8। তাহলে এই নাম্বারটার নয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন আসলে এই নাম্বারটার করতে হবে। আর এই নাম্বারটার টোটাল নাম্বার অফ ডিভাইজার্স হয় 20 প্লাস 1 21 প্লাস ইন্টু 4 ইন্টু 9, 21 ইন্টু 36, 6 আছে মানে আইদার 576 বা 3 দুগুণি 6, 600-র বেশি, মানে ডি অপশানই কারেক্ট। যাই হোক একবার চেক করে নাও, এটা 756ই আসছে। হ্যাঁ 36 দুগুণি 72, 720 প্লাস 36 756, একদম ঠিক। তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে করতে গেলে আর নাম্বার অফ ডিভাইজার্স চাইছে, কিন্তু এই রকম টুইস্ট করে দিতেই পারে যে 2 3 4 আর দিল না, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে কিছু কম্পোজিট নাম্বার দিয়ে দিল। তখন আমাদের কাজ হবে সেই কম্পোজিট নাম্বারটাকেও প্রাইম ফ্যাক্টরাইজ করে তবে গিয়ে অ্যান্সারটা করা। চলো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। নেক্সট কোশ্চেন কি রয়েছে একটু দেখা যাক। ও নেক্সট আরও দুটো কনসেপ্ট তোমাদের দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই যে এত সময় ধরে প্রাইম ফ্যাক্টরাইজেশনের কথা বলছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে পাওয়া কিছু ইম্পর্টেন্ট নাম্বারস সম্পর্কে বলতে ইচ্ছা করলো। একটা হচ্ছে এইখানে পারফেক্ট নাম্বার। এই যে পারফেক্ট নাম্বার কাকে বলে, বলছে এই নাম্বার হুইচ ইজ দ্য সাম অফ অল ইটস পজিটিভ ফ্যাক্টরস এক্সক্লুডিং ইটসেলফ ইজ কল্ড এ পারফেক্ট নাম্বার। মানে যদি 6 এর কথা বলি, 6 একটা পারফেক্ট নাম্বার, কারণ 6 এর ফ্যাক্টর কারা, 6 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 and 3। তো 6 ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3। দেখো সাম অফ অল দ্য ফ্যাক্টরস ইজ ইকুয়াল টু 6 এক্সক্লুডিং ইটসেলফ, মানে 6 ছাড়া এর ফ্যাক্টরগুলো সাম 6 বলে 6 কে একটা পারফেক্ট নাম্বার বলা হয়। 28 কি পারফেক্ট নাম্বার? আমরা 28 এর যদি ফ্যাক্টরগুলো দেখি তাহলে দেখতে পাবো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 20 না 14, এটা কোথায় আছে, ইরেজ ইরেজ, এই হ্যাঁ আর একটা দিচ্ছি 14। তাহলে বলো তো এই 14 প্লাস 7 21 প্লাস 7 20। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, 28 এর যতগুলো ফ্যাক্টর রয়েছে তার সাম এটাও হচ্ছে 28ই হচ্ছে, তাহলে সেটাও একটা পারফেক্ট। এর পরের পারফেক্ট নাম্বারটা হচ্ছে 496। আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে 496 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছি, তোমরা কি আমাকে বলতে পারবে যে 496 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? একটু তাড়াতাড়ি করে বলো তো, 496 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? আর এটা যদি বলতে পারি তাহলে এর সাম অফ ফ্যাক্টরস পাবো, আর ভেরিফাইও হয়ে যাবে এটা কেন পারফেক্ট নাম্বার। তাহলে তাড়াতাড়ি চট করে বলো তো 496 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, দেখি কে আগে বলে। 496 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা খুব ভালো খুব ভালো, ও বলে দিয়েছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 31 হচ্ছে এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর একটু আগে আমি তোমাদের শেখালাম এর সাম অফ ফ্যাক্টরস এর ফর্মুলা। তাহলে এস ইকুয়াল টু কি হবে বলো তো, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 31 টু দি পাওয়ার 1 প্লাস 1 2 মাইনাস 1 বাই 31 মাইনাস 1। এই তো একটু আগে শেখালাম যে সাম অফ ফ্যাক্টরস এর ফর্মুলা এ টু দি পাওয়ার পি প্লাস 1 মাইনাস 1 বাই এ মাইনাস 1, তো তাই করেছি। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 করলে কি হয়? এটা হচ্ছে 31 হয়। আর এটা কি, 32 মাইনাস 1,
31, আর এটা কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a মাইনাস বি, দ্যাট ইজ a প্লাস বি। 31 প্লাস 1 ইজ 32, তাহলে 31 ইন্টু 32 অ্যান্সার কি হবে দেখো তো, 31 900 992 আসছে। তাহলে 496 এ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, সাম অফ ফ্যাক্টরস 992। কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করছি যে সেই সকল ফ্যাক্টরস যেখানে 992 এই 496 নেই, তাহলে মাইনাস 496 করলে কত হচ্ছে, এগেইন 496 আসছে। তার মানে 496 হচ্ছে আমাদের থার্ড পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার সিরিজের প্রথম পারফেক্ট নাম্বার 6, যাকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারলাম। সেকেন্ড পারফেক্ট নাম্বারটা 28, কিন্তু থার্ড ওয়ান অনেক পরে, 28 এর পর 496 এ গিয়ে থার্ড পারফেক্ট নাম্বারের আমরা সন্ধান পেলাম, যার সাম অফ ফ্যাক্টরস 992, কিন্তু এক্সক্লুডিং ইটসেলফ বলেছে, তাহলে 496 কে মাইনাস করতে হবে, দিয়ে যেটা পেলাম 496 ইটসেলফ। তোমরা এর পরের পারফেক্ট নাম্বারটা সন্ধান করো। এটা থাকলো। নেক্সট লাস্ট একটা জিনিস বলবো, অ্যামিকেবল নাম্বার। এও অদ্ভুত, ইংরেজিতে অ্যামিকেবল নাম্বারসে ইংরেজি শব্দ, এর বাংলা করলে বলছে বন্ধুত্বপূর্ণ সংখ্যা। কেন বন্ধুত্বপূর্ণ সংখ্যায় 220 আর 284? প্রথম বলছে দেখো অ্যামিকেবল নাম্বারস কারা, বলছে টু পজিটিভ ইন্টিজার্স আর সেড টু বি অ্যামিকেবল নাম্বারস if each of them is equal to the sum of all the natural divisors excluding the number itself। না, একটা জিনিস তোমাদের আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, 220 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাকে বলবে, আর 284 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাকে বলবে। 220 আর 284 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বলো দেখি, এদেরকে প্রাইম ফ্যাক্টরাইজ করলে কি হবে? 220 আর 284, কে বলবে 220 প্রাইম ফ্যাক্টরাইজেশন? 2 to the power 2 হ্যাঁ into 5 হ্যাঁ 2 to the power 2 into 5 into 11। আচ্ছা, আর 284 এর ওটা 2 স্কয়ার into 71। ওকে। আচ্ছা, 284 এর সাম অফ ফ্যাক্টরস বলো তো কত হচ্ছে? সাম অফ ফ্যাক্টরস টু দি পাওয়ার 3 minus 1 by minus 1, 7 to the power 2 minus 1 by 71 minus 1, কত হচ্ছে? 8 minus 1, that is 7, into a square minus b square by a square plus b square, that is 7, 504 হচ্ছে, বেরোচ্ছে। আচ্ছা, 220 এর সাম অফ দ্য ফ্যাক্টর, 2 to the power 3 minus 1 by 2 minus 1, 5 to the power 2 minus 1 by 5 minus 1, 11 to the power 2 minus 1 by 11 minus 1, এটা কত? 2 কিউব মাইনাস 1, এটা কত? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি 6s, এটা কত? 11 স্কোয়ার, 11 প্লাস 1 12, তাহলে 7 into 72 again basically 220 এর সাম অফ ফ্যাক্টরস 504, 220 এর সাম অফ ফ্যাক্টরস এক্সক্লুডিং 220 করলে হয় 284। 504 থেকে তুমি যদি 220 কে মাইনাস করো তুমি পাবে 284। তাহলে 220 সাম অফ ফ্যাক্টরস এক্সক্লুডিং 220 ইজ 284, আর 284 এর সাম অফ ফ্যাক্টরস এক্সক্লুডিং এই 284 ইজ 220। এই ধরনের ঘটনা কিন্তু খুব রেয়ার,
এরকম দুটো নাম্বার, এর পরের যে নাম্বার অনেক বড় দুটো নাম্বার, ফাইন্ড করা খুব ডিফিকাল্ট। এরা বাংলায় বন্ধুত্বপূর্ণ সংখ্যা, ইংরেজিতে অ্যামিকেবল নাম্বারস। 220 এর সাম অফ দ্য ফ্যাক্টরস এক্সক্লুডিং 220 ইজ 284, 284 এর সাম অফ দ্য ফ্যাক্টরস এক্সক্লুডিং 284 ইজ 220। তাহলে আজকের ক্লাসে আমি মোটামুটি যেটা বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, প্রথম সেটা হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট, সাইক্লিসিটি থেকেই আসবে। 4 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার পাবো, তাহলেই হবে। যত বড় নাম্বার দিক না কেন কোনো অসুবিধা নেই। তাহলে ইউনিট ডিজিটের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। নেক্সট যেটা বললাম, যে কোনো নাম্বারকে প্রাইম ফ্যাক্টরাইজ করলে তার টোটাল নাম্বার অফ ডিভাইজার্স, সাম অফ ডিভাইজার্স আর প্রোডাক্ট অফ ডিভাইজার্স খুব ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো। তার থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো নাম্বারের কনসেপ্ট, একটা পারফেক্ট নাম্বার, একটা অ্যামিকেবল নাম্বারস। চলো আজকের মতো এখানেই শেষ করব। আবারও তোমাদের এটা বলার যে ম্যাথামেটিক্সের সাথে থাকো, ম্যাথামেটিক্সের আড্ডায় থাকো, ম্যাথামেটিক্স নিয়ে চর্চা করো, কোয়াডের সাথে থাকো। কোয়াড একটা দারুণ কাজ করছে তোমাদের নিয়ে। তো তোমরা কোয়াড একাডেমির সদস্য যারা, তারা আরও ভালো করে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে আগামী দিনে সফল হও। চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। Good night, sir. গুড নাইট। Good night, sir. Good night, sir.